তো বন্ধুরা, ইচ্ছে থাকলেই কিন্তু সব কিছু হয়, তাই না? হয়তো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তবে আমি তোমাদের এই ভিডিওটা দিতে চাইছি বলেই কিন্তু দিতে পারবো। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, তারপর গ্যাসটা অন করে দিলাম। তারপরে তেলটা গরম হয়ে গেলে তারপরে মশলাটা ঢেলে দিলাম। এইবার মশলাটা ভাজবো। বন্ধুরা, এটার মধ্যে কি কি আছে বলো তো? এটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপরে আছে টমেটো, সব একসাথে বেটে নিয়েছি। বুঝতে পেরেছো? দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে লাইটটা জ্বালাতেই ভুলে গেছিলাম। তারপরে দেখো মশলাটা ভাজতে ভাজতে মিক্সারের মধ্যে যে মশলাটা ভাজবে না, সেখানে একটু জল নিয়ে দিয়ে দেবে। মশলাটা ভাজবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভাজবে। বুঝতে পেরেছো? দেখো বন্ধুরা, আমার কিন্তু দেখো তেল ছেড়ে দিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু আর গায়ে লেগে নেই। দেখতে পাচ্ছ? দেখো, পুরো দেখতে পেয়েছো? দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা, এই যে বাটিতে নুন হলুদ রেখেছিলাম, সেইটা এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজবো। তারপর বন্ধুরা মাংসটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সব মাংসগুলো দিয়ে দিয়েছি। দেখতে পেয়েছো? দেখো দেখো সব মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়বো। দেখো বন্ধুরা, এইভাবে নাড়তে নাড়তে কালার আসবে, কিন্তু এইভাবে এখন আমি নেড়েই যাব। বুঝতে পেরেছো? দেখো দেখো বন্ধুরা, দুদানা চিনি দিয়ে দেবে, একটু রং আসবে। দেখো বন্ধুরা, তারপরে আমি একটু দিয়ে দেব চিকেন মশলা। দেখেছো বন্ধুরা? চিকেন মশলা দেখো খুব সুন্দরভাবে হচ্ছে। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। দেখো বন্ধুরা, দেখো একদম কিন্তু কড়াইয়ের গায়ে লেগে থাকবে না। রবিবার আসলে কিন্তু আমরা একটু মাঝে সাঝে এটা খাই, আমাদের ভীষণ ভালো লাগে। দেখো এরকম কষা কষা হতে হতে তোমরা একটু এরকম ধনেপাতা কুচিয়ে নেবে। দেখো বন্ধুরা, সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরোচ্ছে, আর দেখো কি সুন্দর কালার চলে এসছে। এবার কি করতে হবে? ধনেপাতাটা ধুয়ে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। বাটিতে এই যে গরম মশলা ঢেলে দিলাম, বাস রান্না কিন্তু একদম জমে একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু। দেখো বন্ধুরা, বেশি কিন্তু জল দেবে না, এইটুকু জাস্ট গরম মশলার বাটিরই একটুকুনি জল দিয়ে দেবে, কারণ এইগুলো কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। দেখো কিন্তু বন্ধুরা, এই জলটা পুরোটা মরে যাবে। বুঝেছো? দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে তোমাদের। এইটা দিয়ে তুমি পরোটা, রুটি, ভাত সব কিছু খেতে পারবে। ভিডিওটা ভালো করলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।